আপনি দেখছেন দ্য সোশ্যাল বাংলা ভয়েস অফ ডেমোক্রেসি। আপনাদের সঙ্গে আমি দীপঙ্কর। দিনে বাছাই করে কিছু গুরুত্বপূর্ণ খবরে প্রাইম নিউজ নিয়ে চলে যাচ্ছে বিস্তারিত খবরে। রাজধানী আগরতলা সহ বিভিন্ন এলাকায় জোরকদমে প্রচার অভিযান শুরু করেছেন ভারতের জাতীয় কংগ্রেস মনোনীত 2 কেন্দ্রের প্রার্থীর সমর্থনে রাজ্য কংগ্রেস নেতৃত্বরা। বৃহস্পতিবার পানিসাগর এলাকায় পূর্ব লোকসভা আসনে মনোনীত কংগ্রেসের প্রার্থী প্রজ্ঞা দেববর্মনের সমর্থনে এক জনসমাবেশ অনুষ্ঠিত হয়। জনসভায় বক্তব্য রাখেন পিসিসি সভাপতি প্রদ্যুৎ কিশোর দেববর্মন সহ কংগ্রেসের শীর্ষ নেতৃত্বরা। প্রদ্যুৎ কিশোর দেববর্মন দৃঢ় প্রত্যয়ের সঙ্গে ব্যক্ত করলেন, আগামী দিনে অর্থাৎ 19 লোকসভা নির্বাচনে দেশ জুড়ে কংগ্রেসের উত্থান হবে। কেন্দ্রের মধ্যে কংগ্রেস সরকার গঠিত হচ্ছে, শুধুমাত্র সময়ের অপেক্ষা। 2টি ত্রিপুরা লোকসভা আসনে কংগ্রেস দলীয় মনোনীত প্রার্থীরাই জয়যুক্ত হচ্ছেন। আগামী দিনে প্রমাণিত হবে ভোটের ফলাফল বেরোনোর মধ্য দিয়ে। एकता नहीं, अगर तुम खातना रहता, तुम खातना जो यहाँ में बंगाली स्पीकर्स हैं, हम लोग कॉर्पोरेट में थांचा कहते हैं, हालाम कम्युनिटी पुन खातना कहता है। পশ্চিম লোকসভা আসনে কংগ্রেসের মনোনীত প্রার্থী সুবল ভৌমিকের সমর্থনে বৃহস্পতিবার রোড শো অনুষ্ঠিত হয়। রোড শোতে উপস্থিত ছিলেন প্রার্থী খুদ সুবল ভৌমিক সহ কংগ্রেসের রাজ্য নেতৃত্বরা। সুবল ভৌমিক সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মোদী সরকারের বিরুদ্ধে তোপ দাগেন। সদ্য বিজেপি থেকে বের হয়ে এসে কংগ্রেস দলে যোগদান করার পর থেকে বিজেপির বিরুদ্ধে বিষোদাগার উগরে দিচ্ছেন সুবলবাবু। এদিন নিজ সমর্থনে প্রচার অংশগ্রহণ করতে গিয়ে তিনি এমনটি দৃঢ় প্রত্যয়ের সঙ্গে ব্যক্ত করলেন যে আগামী দিনে কংগ্রেস সরকার গঠিত হলে দেশের মানুষ মুক্তি পাবে এই অপশাসন কুশাসন থেকে। 72,000 नियरली मिलेगा। इससे बड़ा योजना आफ्टर इंडिपेंडेंट इस देश में नहीं आया। एक ये रीजनेबल था जैसा नरेंद्र मोदी जी का सरकार बताया था, पर ईयर में ये 2 करोड़ ये एम्प्लॉयमेंट का स्कोप होगा। हमारा राहुल जी ऐसा नहीं है, हमारा पार्टी ऐसा नहीं है। हमारा पार्टी बताया कि 1 साल में 22 लाख। শহরতলি আগরতলার জিবি বাজার এলাকায় পশ্চিম লোকসভা আসনে সিপিএম দলে মনোনীত প্রার্থী তথা সাংসদ শঙ্কর প্রসাদ দত্তের সমর্থনে জনসমাবেশ অনুষ্ঠিত হয়। জনসভায় বক্তব্য রাখেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্তমান রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা মানিক সরকার। তিনি সরাসরি মোদী সরকারের বিরুদ্ধে তোপ দাগেন। তার অভিযোগ, রাজ্য এবং কেন্দ্রের মধ্যে একটি অপশাসন স্বৈরাচারী দল ক্ষমতাসীন রয়েছেন। দেশের মানুষজনের সাংবিধানিক নিরাপত্তা অখণ্ডতা দেশের বিনষ্ট হচ্ছে। আগামী দিনে রাজ্যের মানুষ এবং দেশের জনগণ বিজেপির বিরুদ্ধে রুখে দাঁড়াবে ভোটের মধ্য দিয়ে। ত্রিপুরা 2টি লোকসভা আসনে বামপন্থীদের দখলেই যাচ্ছে, শুধুমাত্র সময়ের অপেক্ষা প্রত্যয় ব্যক্ত করলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। বিজেপি সরকার তাদের যে জনবিরোধী অর্থনৈতিক নীতি, এই নীতির কারণে এই অবস্থাটা তৈরি হচ্ছে। পরিণতিতে আমরা কি দেখছি? ধনী এবং গরিবের বৈষম্য বাড়ছে। এই সরকার আসার পর দেশের ধনী, সাধারণ ধনী না, ধনী বড় ধনী, 1 ভাগ তারা আমাদের দেশের সম্পদের 73 ভাগের মালিক। আর দেশের মানুষদের 70 ভাগ যারা নিচের দিক থেকে, তারা আমাদের দেশের সম্পদের মাত্র 1 ভাগের মালিক। 1 ভাগ 73 ভাগ সম্পদের মালিক, 70 ভাগ 1 ভাগ সম্পদের মালিক। সিপিএম পশ্চিম জেলা সম্পাদক পবিত্র করের নেতৃত্বে একটি সিপিএম দলের প্রতিনিধি দল পশ্চিম জেলা শাসকের সঙ্গে ডেপুটেশনে মিলিত হয়েছেন। তাদের অভিযোগ, নির্বাচনকে প্রহসনে পরিণত করা হচ্ছে। নির্বাচন কমিশন একটি বৃহৎ অংশ একেবারে ছোট জগন্নাথ এবং দলদাসের ভূমিকা পালন করছে। নির্বাচন সুষ্ঠু অবাধ গণতান্ত্রিক পদ্ধতিতে হলে বামপন্থীরা জয়যুক্ত হচ্ছে, তা আবার একবার প্রমাণিত হবে। তিনি দাবি করেছেন প্রশাসন এবং বিশেষ করে নির্বাচন কমিশন যেন নিরপেক্ষতা বজায় রেখে সমস্ত রাজনৈতিক দলগুলোকে প্রচার সহ সাধারণ মানুষের কাছে পৌঁছানোর জন্য সুযোগ সুবিধা প্রদান করেন। এই কেন্দ্র এলাকাতে মানুষ যাতে নির্ভয়ে ভোটাধিকার প্রয়োগ করতে পারে তার ব্যবস্থা করতে আমরা আরোর কাছে মূল কথাটা বলতে এসেছি। প্রতিবন্ধীরা সমাজের মূল স্রোতের কারিগর, তাদেরকে সহানুভূতির মধ্য দিয়ে প্রত্যেকটি অংশের মানুষের সঙ্গে মেলামেশা করার সুযোগ সুবিধা প্রদান করতে হবে। বৃহস্পতিবার একটি বেসরকারি হোটেলে আয়োজিত কনফারেন্সের মধ্যে এমনটি প্রত্যয় ব্যক্ত করলেন বিভিন্ন সংস্থা থেকে আগত কর্মকর্তারা। बुजुर्ग जो भी पीड़ित है उनके लिए हम लोग ये फ्री कैंप कर रहे हैं, जिसके माध्यम से लोग आज तक हम लोग हमको ढूंढते हुए आ रहे थे। अभी हम लोगों तक हम लोग खुद जो आगे जाके उनको बताने हैं कि ऐसा कैंप होने वाला है। পশ্চিম জেলায় বিজেপি দলের মনোনীত প্রার্থী প্রতিমা ভৌমিকের সমর্থনে 8 সূর্যমণিনগর বিধানসভা এলাকায়
জনসমাবেশ এবং জনসম্পর্ক অভিযান অনুষ্ঠিত হয়। নেতৃত্বে ছিলেন স্থানীয় বিধায়ক রামপ্রসাদ পাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মন। জিষ্ণু দেববর্মন সংবাদ মাধ্যমের মুখোমুখি সাফ জানিয়ে দিয়েছেন, বিজেপির মূল লক্ষ্য হচ্ছে সবকা সাথ সবকা বিকাশ, আর প্রশাসনকে একেবারে জনগণের কাছে পৌঁছে দেওয়ার জন্য নির্বাচিত জনপ্রতিনিধিরা মানুষের দরজায় পৌঁছাচ্ছেন। আর তার বাস্তবায়ন হবে এই লোকসভা আসনে। পশ্চিম এবং পূর্ব লোকসভা আসনের দুটি কেন্দ্রের বিজেপি দলের পক্ষ থেকে মনোনীত হওয়া প্রার্থীদের বিপুল ভোটে জয়যুক্ত করানোর মধ্য দিয়ে, আর যার জন্য জনগণ এবারে নির্বাচনে উৎসবের মেজাজে বিজেপি দলের মনোনীত প্রার্থীদের ভোটদান করছেন, তার প্রমাণ মিলবে ভোটের ফলাফলেই। উনি রোজ প্রায় 10 কিলোমিটার করে হাঁটতেন, মানুষের সঙ্গে সম্পর্ক করতেন, জনসম্পর্ক। আর ভারতীয় জনতা পার্টি মানুষের পার্টি, আর উনি একটা পুরান কার্যকর্তা, ভারতীয় জনতা পার্টির পুরান নেতা। আর ভারতীয় জনতা পার্টি বিশ্বাস করে ভারতীয় জনতা পার্টিকে মানুষের পার্টি বানাতে হবে। তাই এই সরকারও বিশ্বাস করে যে মানুষ সরকার কাছে যাবে না, সরকার মানুষের কাছে যাবে, এই উদ্যোগ উনি নিয়েছেন। শাসক দল রাজ্য জুড়ে গেরুয়া সন্ত্রাস চালাচ্ছেন। বিজেপি দলের কার্যকর্তাদের এহেন ভূমিকায় বিরোধী রাজনৈতিক দলগুলো প্রচার করতে বাধাপ্রাপ্ত হচ্ছেন। প্রচারে অংশগ্রহণ করে ডিওএফআই, এসএফআই সহ বামপন্থী ছাত্র যুব সংগঠনের নেতৃত্বরা সুর চড়ালেন বিজেপির বিরুদ্ধে। রাজনীতিতে ত্রিপুরা সহ দেশের মধ্যে ক্ষয়িষ্ণু শক্তি হচ্ছে বামপন্থীদের, তারপরেও বিজেপির বিরুদ্ধে বামপন্থায় বিকল্প বলে প্রত্যয় ব্যক্ত করলেন এসএফআই এবং ডিওএফআই রাজ্য নেতৃত্বরা। দুটা আসনে, পূর্ব ত্রিপুরা এবং পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে বামফ্রন্ট প্রার্থী কমরেড জিতেন চৌধুরী এবং শঙ্কর প্রসাদ দত্ত, এই বামফ্রন্ট প্রার্থীদের বিপুল ভোটে জয় করার জন্য আমরা ডিওএফআইয়ের পক্ষ থেকে আজকে এই লিফলেট বিলি করছি আগরতলা শহরে। আজকের মতো প্রাইম নিউজ এখানে শেষ হচ্ছে। পরবর্তী খবর আপডেটস পেতে অবশ্যই কিন্তু চোখ রাখতে হবে দ্য সোশ্যাল বাংলার পর্দায়। আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের ইউটিউব চ্যানেল সোশ্যাল বাংলা। ভিজিট আস at www.thesocial.in। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর অবশ্যই দেখতে থাকবেন দ্য সোশ্যাল বাংলা ভয়েস অফ ডেমোক্রেসি। নমস্কার।